হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্জিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াসের রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে এবং কাট অফ অত্যন্ত হাই গেছে। তো এই কাট অফ হওয়ার পরে অনেকেরই হয়নি। তো সেই জায়গায় প্রশ্ন যে এরপরে কি ক্লার্কশিপের পরীক্ষা কাট অফ কি এরকমই হাই যাবে, আর এই ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট বা কবে দেবে, ঠিক আছে? তো এই নিয়ে আজকের আমরা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, মিসলেনিয়াসের কাট অফ এবারে যেটা গেছে সেটা কিন্তু অত্যন্ত হাই, 145, মোটামুটি সবারই প্রেডিকশানের উপরে, ঠিক আছে? যে যাই করুক না কেন। তো এই হাই কাট অফ, এত হাই কাট অফ কেন? দেখো, কাট অফ অনেকগুলো কারণে হাই যায়। তো একটা হচ্ছে, যেটা হচ্ছে কম্পিটিশান কেমন থাকে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কোশ্চেন পেপার লেভেল কীরকম ছিল। আর 3 নম্বর হচ্ছে অনেকগুলোই কারণ থাকে, যেটা মূল আমি বলতে চাইছি যে এই হাই কাট অফ এর কারণ কি। 3 নম্বর, যদি কিছু পরীক্ষার ক্ষেত্রে গড়বড় হয়, অর্থাৎ করাপশানের জায়গা যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু কাট অফ অনেকটা হাই চলে যেতে পারে, ঠিক আছে? দেখো, এবছর প্রশ্নপত্র যেটা ছিল, প্রশ্নপত্রের লেভেল কিন্তু অনেকটা তুলনামূলকভাবে ইজি ছিল অন্য বছরের তুলনায়, ঠিক আছে? এবং কম্পিটিশান কিন্তু প্রতি বছরই কিন্তু কম্পিটিশান সত্যিই বাড়ছে, কারণ বিভিন্ন পরীক্ষা, ছেলেমেয়ে সমস্ত পরীক্ষা দিচ্ছে সব জায়গায়। তো ফলত কম্পিটিশান বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রশ্নপত্র ইজি ছিল, এটাও ঠিক। কিন্তু যদি এই জায়গাটা থাকে, করাপশান থাকে, সেক্ষেত্রে কাট অফ হাই যাওয়ার কোনো, মানে আর না যাওয়ার কিছু প্রশ্ন নেই। তো এই জায়গাটা তো বিট করার ক্ষমতা কারণ নেই। তো আমি যদি ধরে নিই এই জায়গাটা হয়নি, যদি যদি তর্কের খাতিরে বাদ দিই, তাহলে হচ্ছে কম্পিটিশান হাই এবং কোশ্চেন পেপার ইজি, যার ফলে কিন্তু কাট অফটা এক্সেসিভ হাই গেছে, ঠিক আছে? মোটামুটি সবারই মোটামুটি প্রেডিকশানের বাইরে, চিন্তাভাবনার বাইরেই কাট অফ গেছে। আবার কাট অফ গেছে বেশি, যেটা হচ্ছে ক্যান্ডিডেট, এত ক্যান্ডিডেট পাস করানোর পরেও 10,229 ক্যান্ডিডেটকে পাস করানোর পরেও 145 কাট অফ, মানে একটা এক্সেসিভ হাই কাট অফ, ঠিক আছে? এবার যেটা বিষয়, এবার যে কতজনকে পাস করিয়েছে, মানে ক্যান্ডিডেটের রেশিও, সরি, যেটা বিষয় হচ্ছে যে 650 মতন ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? যেটা বাইরে খবর, যে 650 যদি ভ্যাকেন্সি হয়, তো তার 10 গুণ ক্যান্ডিডেট হলে 6,500 হতো, কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সেক্ষেত্রে 10,229, মোটামুটি কতজন, কত গুণ, যদি আমি ধরে নিই 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়, যদি 650 15 টাইমস হয়, সেক্ষেত্রেও 9,500 সামথিং, 9,750 সামথিং হয়। তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে মোটামুটি ভ্যাকেন্সি 680-র কাছাকাছি ভ্যাকেন্সি আছে, যেটা যেভাবে ক্যান্ডিডেটকে ডেকেছে, যদি 15 টাইমস হয়, দেখা যাবে 10,029-এর কাছাকাছি। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ক্লার্কশিপের যে পরীক্ষা হবে, ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্টটা কবে হবে, ঠিক আছে? ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে? এবং প্রশ্ন হচ্ছে, এই ক্লার্কশিপ পরীক্ষার যে কাট অফ কীরকম যাবে, ঠিক আছে? তো আমার যেটা ধারণা, যে মিসলেনিয়াসের যেহেতু আমি একটা কাট অফ দিয়েছিলাম, তো সেই রকমই কাট অফ থাকবে আমার ধারণা, যেহেতু কম্পিটিশান বাড়ছে যে জায়গায়। কোশ্চেন এবারে কিন্তু ক্লার্কশিপের প্রশ্ন কিন্তু বেশ মডারেট, গতবারের যে পরীক্ষা হয়েছিল তার থেকে কিন্তু এবারে ক্লার্কশিপ পরীক্ষা একটু বেশি মডারেট। এবারে 4টে শিফটে পরীক্ষা হয়েছে, যেহেতু 4টে শিফটে পরীক্ষা হয়েছে, তো দেখা যাবে যে কোনো একটা শিফটে কিন্তু সবচেয়ে শিফট থেকে বেশি ক্যান্ডিডেট পাস করবে, এবং কোনো একটা শিফট হবে যেখান থেকে, কারণ যেহেতু এখানে নর্মালাইজেশন নেই, কোনো একটা শিফটে কিন্তু সবচেয়ে কম ক্যান্ডিডেট পাস করবে, অর্থাৎ যে শিফটটা সবচেয়ে কঠিন 4টের মধ্যে, সেক্ষেত্রে কম ক্যান্ডিডেট পাস করবে, এবং যেটাতে সবচেয়ে ইজি, সেক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু বেশি পাস করবে। এটা সত্য, কারণ এক্ষেত্রে যেহেতু কোনো নর্মালাইজেশনের ব্যাপার নেই, সেক্ষেত্রে কোনো একটা শিফট থেকে কিন্তু সবচেয়ে বেশি ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে, এটা কিছু করার নেই, এটা সবাইকে মানতেই হবে। এবার এই যে ক্লার্কশিপের কাট অফ, যেটা আমার মিসলেনিয়াসের কাট অফ দেখার পরে যেটা মনে হচ্ছে, কাট অফ কিন্তু এবারে খানিকটা কিন্তু আহ, গতবারের মতন অতটা জায়গা, কারণ ভ্যাকেন্সি এবারে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু 8,000, যেটা 8,000 প্লাস যদি ভ্যাকেন্সি হয়, যদি 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকে, তাহলে 80,000 ক্যান্ডিডেট পাস করবে, তাই কি না? 80,000 ক্যান্ডিডেট পাস করবে, ঠিক আছে? আর যদি 15 টাইমস ক্যান্ডিডেট পাস করায়, ঠিক আছে, 15 গুণ, তাহলে 1,20,000 ক্যান্ডিডেট পাস করবে।
1,20,000 ক্যান্ডিডেট কিন্তু পাস করবে, ঠিক আছে। এবার যেটা বিষয় যে কাট অফ এবারে কীরকম যাবে, দেখো কাট অফ কিন্তু যেহেতু আমার মিসলেনিয়াসের কাট অফ দেখার পর যেটা আমার ধারণা যে কম্পিটিশান তো বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। হিউজ কম্পিটিশান বেড়েছে, ফলত এই ইউআরের যে কাট অফ এবারে 60+ থাকবে, ঠিক আছে। 60 +-3 কিন্তু ইউআরের ক্ষেত্রে কাট অফ হবে, ঠিক আছে। যদি 80,000 জনকে ডাকে, যদি এইটাকে ডাকে 1,20,000 ক্যান্ডিডেট ডাকে, যদি 15 টাইমস ডাকে মিসলেনিয়াসের মতো, সেক্ষেত্রে হয়তো ইউআরএ কাট অফ একটু কম হতে পারে, ঠিক আছে, 55 +-3, ঠিক আছে। তো এটা আমার একটা ধারণা, কারণ যেহেতু কম্পিটিশান বাড়ছে সেক্ষেত্রে নাম্বার যদি অটোমেটিক বাড়ে, সেক্ষেত্রে বেশি ক্যান্ডিডেট ডাকলেও যে খুব কাট অফ কমে যাবে তা কিন্তু ব্যাপারটা হবে না। এবং এটা ইউআরের ক্ষেত্রেই শুধু নয়, তুমি মিসলেনিয়াস এবারে দেখবে যে ইউআরএ কাট অফ যা এসসি ওবিসি এ ওবিসি বি, মানে অর্থাৎ ওবিসি এর কাট অফ কিন্তু সেম, ঠিক আছে। ইউআর ওবিসি কাট অফ সেম, ক্লার্কশিপের ক্ষেত্রেও একই হওয়ার সম্ভাবনাটাই বেশি, ইউআর ওবিসি কাট অফ একই থাকবে, ঠিক আছে। এবার এসসির কাট অফ একটুখানি কমবে, ঠিক আছে, 2-3 মার্কস 4 নাম্বার কম থাকবে, ঠিক আছে, এসসির ক্ষেত্রে। এসসি এবার ইডব্লিউএসে হয়তো একটু কম কম কাট অফ থাকবে, একটু কমবে, মানে এর থেকে একটু কম পেলেও হবে, ঠিক আছে। তো মোরলেস এরকমই থাকবে কাট অফ, ঠিক আছে। খুব বেশি যে কাট অফ বেশি যে 1,20,000 পাস করবে বা 80,000 পাস করবে যে কাট অফ কমে যাবে, সেরকম কিন্তু নয়। এর চেয়ে বেশি মানে 55-এর নিচে আসা খুব এলে খুব ভালো, বেশি ক্যান্ডিডেট পাস করবে সেটা তো সবার জন্য ভালো। তবে যেভাবে মিসলেনিয়াসের কাট অফ সেটা দেখে আমার এইটুকু ধারণা, ঠিক আছে। আর রেজাল্ট, ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে? ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু চলে আসবে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে ক্লার্কশিপের রেজাল্ট আসবে এবং পুজোর পরে কিন্তু ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা হবে, ঠিক আছে। পুজোর পরে ক্লার্কশিপের পরীক্ষা মানে মেন্সের পরীক্ষা হবে, আর নভেম্বর ডিসেম্বর নাগাদ। আর এটার পরীক্ষা মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। সেপ্টেম্বরে, হ্যাঁ, পুজোর আগের সপ্তাহতে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে কিন্তু এই মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটাই ছিল আজকের আপডেট, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।